সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রত্যয় জীবনের সেট প্রথম অধ্যায়ে 8.1-এর ব্যঞ্চিত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো থেকে শুরু করি। ব্যঞ্চিত্র কি সেটা নিয়ে আলোচনা করি। ব্যঞ্চিত্রের নামকরণ করা হয়েছে এর আবিষ্কারক ইংরেজি দার্শনিক এবং যুক্তিবিদ জন ব্যানের নাম অনুসারে। ব্যঞ্চিত্রে সার্বিক সেটকে একটি সমতল আয়তাকারের জ্যামিতিক আকার দ্বারা প্রকাশ করা হয় এবং ওই সার্বিক সেটের উপসেটগুলোকে আয়তাকার ক্ষেত্রের ভিতরে বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয়। পাশে ব্যঞ্চিত্রের সার্বিক সেট ইউ এবং তার উপসেট এ দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? জানলাম এটাই যে আমরা সার্বিক সেটটাকে ইউ আকারে প্রকাশ করা হয় এবং তার উপসেটগুলোকে এ আকারে প্রকাশ করা হয়। সেটা কিসের মাধ্যমে? ব্যঞ্চিত্রের মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা সম্পন্ন হলো, এটা হলো একটা কি এটা হলো আমাদের সার্বিক সেট। এই যে ইউটা হলো একটা সার্বিক সেট এবং আমাদের এখানে এ যেটা আছে এটা হলো আমাদের এখানে কি উপসেট। অর্থাৎ আমরা এটাকে যদি এই যে এ আছে এটাকে আমরা কি ধরতে পারি? এটাকে উপসেট হিসেবে ধরতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এখানে বলছে যে সার্বিক সেট হলো ইউ এবং তার একটি উপসেট হলো এ এখানে দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন ব্যঞ্চিত্রের মাধ্যমে কিভাবে সেটের অপারেশনগুলো উপস্থাপন করা যায় তা নিচে দেখানো হলো। পরবর্তীতে সেট প্রকাশের মাধ্যমে আমরা ব্যঞ্চিত্র প্রকাশ করব। চলো দেখি আমরা নিচে যে ব্যঞ্চিত্রের মাধ্যমে সেট প্রকাশকরণ করে সেটা আমরা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের এখানে কি বলছে। আমাদের এখানে বলছে যে 1.8.2 ব্যঞ্চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়াকরণ। এখানে বলছে যে কোনো সেট এ এবং বি এর জন্য এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ বাদ অথবা সেট বি এবং এ কমপ্লিমেন্ট সেট সি এর ব্যঞ্চিত্রের মাধ্যমে আমরা কি করলাম সেটা আমরা এখানে দেখালাম। শিক্ষার্থী বন্ধুরা, চলো থেকে আমরা পরের পেজটাতে আমরা দেখি ব্যঞ্চিত্রের মাধ্যমে এই চিত্রগুলো আমরা এখানে কিভাবে দেখানো হয়েছে সেটা আমরা এখানে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে চিত্রগুলো দেখানো হয়েছে সেগুলো হলো এখানে দেখো যে এ ইউনিয়ন বি, অর্থাৎ এই যে এটা হলো এ ইউনিয়ন বি এখানে দেখানো হয়েছে এবং এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন হলো কমন, অর্থাৎ দুইটা সেটের ভিতরে কমন যেটা সেখানে দেখানো হয়েছে। আর এখানে পরবর্তীতে আমাদের দেখানো হয়েছে এ বাদ বি সেট, অর্থাৎ একটা সেট থেকে আমরা সেট বাদ দিলে, অর্থাৎ এই টোটাল সেট এটা একটা সেট, এই সেট থেকে আমরা কি করলাম এটা একটা সেট, বি সেট থেকে আমরা কি করব এ সেটটাকে বাদ দিলে যে সেটটা হবে এ বাদ সেট বি, এটাকে আমরা দেখানো হয়েছে। এবং এ কমপ্লিমেন্ট সেট, যেটা এক কমপ্লিমেন্ট সেট কিংবা পূরক সেট হলো এটা, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে আমরা কি করব এস সেটটাকে বাদ দিলে যে সেটটা হয় সেই সেটটা আমাদের এখন দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে আমাদের নিচে আমাদের কি বলছে যে বাস্তব সমস্যায় ব্যঞ্চিত্র নিয়ে আমরা এখন আলোচনা করব। বাস্তব সমস্যার ব্যঞ্চিত্র নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা দেখো কি বলছি যে সমস্যা, এখানে একটা সমস্যা এখানে দেওয়া আছে। সমস্যা 1, পছন্দের তালিকায় ইলিশ মাছ। অর্থাৎ আমরা যদি ইলিশ মাছ পছন্দ করি তাহলে আমাদের পছন্দের তালিকায় ইলিশ মাছ আছে কিনা এটা আমরা কি করব ব্যঞ্চিত্রের মাধ্যমে সেটা আমরা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাংলাদেশি খুব কমই আছে। বাংলাদেশি নন কিছু কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষও আছেন। সমগ্র পৃথিবীতে জনসংখ্যা যত, তাদের মাঝে বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন ব্যক্তি একটি সেট কেমন হবে তা চিন্তা করতে পারো। একটি বিশ্লেষণ করে দেখা যাক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়েক প্রকারের লোকের কথা বলছে। কি বলছে যে সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট হলো ইউ। ইউটা মানে কি আমাদের এই যে ইউটা হলো আমাদের এখানে, এটা হলো এই ইউ যে সেটটা আছে এটা হলো আমাদের কি একটা ইউনিভার্সাল সেট। এটা হলো আমাদের ইউনিভার্সাল সেট। বলছে ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট। এমন মানুষের সেট হচ্ছে আমাদের কি এই যে ই সেট। ই সেটটা হলো আমাদের এমন মানুষের সেটটা আমাদের কি এখানে ই সেট। শিক্ষার্থী বন্ধুরা, তারপর হচ্ছে বাংলাদেশি নন। পরে বলছে যে বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সংখ্যাটা হচ্ছে আমাদের কি সেট? এফ সেট। আমাদের এই যে এই এফ সেট হলো বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন, এটা হচ্ছে এফ সেট। বাংলাদেশি এবং ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট হচ্ছে আমাদের কি সেট? বি সেট। এই যে বাংলাদেশি এবং ইলিশ মাছ পছন্দ করেন এটাকে আমাদের কি বলবো? বি সেট বলবো।
এখন বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেটটি ব্যঞ্চিত্রের মাধ্যমে নির্দেশ করা হলো। কোনটা নির্দেশ করা হলো? এই যে এটা নির্দেশ করা হলো। অর্থাৎ বাংলাদেশি নন কিন্তু আমাদের কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেটটাকে আমরা কি করলাম? ইলিশ মাছ যদি ইলিশ মাছ পছন্দ করে এটা আমরা কি করলাম? ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে মাথা খাটাতে বলছে। মাথা খাটাতে বললে আমাদের এখানে কি করতে বলছে? এই জায়গাটা আমরা একটু চিন্তা করি। এখানে বলছে যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সেটগুলোকে ব্যঞ্চিত্রের মাধ্যমে আমাদের প্রকাশ করতে বলছে। এগুলা কি করব? আমরা ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করব। চলো দেখি আমরা পরের চ্যাপ্টারে আমাদের কি বলছে সেখানে আমরা যাই। তো আমাদের 22 নম্বর চ্যাপ্টারে আমাদের এখানে যে 2টা সমাধানের কথা বলা আছে। 2টা সমাধানের কথার ভিতরে আমাদের কি, কি সমাধান এখানে আছে দেখো। সমাধানগুলো হলো যে নে সমস্যা হলো 2। আগে আমরা ইলিশ মাছের সমস্যা সমাধান করলাম। এখন আমরা কি করব? সমস্যা 2টা করব আমরা। সেটা হলো মৌমাছি এবং পিঁপড়ার বৈশিষ্ট্য সমস্যা। নিচে পিঁপড়া এবং মৌমাছির কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। ব্যঞ্চিত্রের মাধ্যমে তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো বের করো। অর্থাৎ মৌমাছির এবং পিঁপড়ার যে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমরা বের করি। এখানে পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য আছে, মৌমাছির কিছু বৈশিষ্ট্য আছে, এই যে পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে দেখো পিঁপড়ার কি বৈশিষ্ট্য এবং মৌমাছির কি বৈশিষ্ট্য সেটা আমরা দেখি। মৌমাছির বৈশিষ্ট্য হলো যে এখানে মৌমাছির কি আছে? 6টি পা আছে। আর পিঁপড়া কি আছে? 6টি পা আছে। মৌমাছি দোলে বাস করে। আর পিঁপড়া কি করে? হেঁটে চলাফেরা করে, অর্থাৎ একা একা চলাফেরা করে। মৌমাছি কি করে? উড়তে পারে। আর পিঁপড়া কি করে? দলে বসবাস করে। মৌমাছি মধু আহরণ করে। আর পিঁপড়া কি করে? শিকারী প্রাণী ধরে। মৌমাছি রানী দ্বারা নিয়ন্ত্রিত। আর পিঁপড়া হচ্ছে গর্তে বাসা বাঁধে। আর মৌমাছি হচ্ছে খোলা স্থানে বাসা বাঁধে। আর পিঁপড়া হচ্ছে রানী দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন 2টার বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম। নিচে আমাদের সমাধানটা করতে হবে। কি সমস্যার সমাধানটা আমরা কি সেটা আমরা করে দেখো। এই জায়গাটা আমাদের এখানে দেখানো হয়েছে। ধরি যে মৌমাছির বৈশিষ্ট্যের সেট হলো এ এবং পিঁপড়ার বৈশিষ্ট্যের সেট হলো বি। অর্থাৎ মৌমাছির বৈশিষ্ট্যের সেটটাকে আমরা কি করলাম? এ দ্বারা প্রকাশ করলাম এবং পিঁপড়ার সেটটাকে আমরা কি করলাম? বি দ্বারা প্রকাশ করলাম। এখন তাদের বৈশিষ্ট্যগুলো ব্যঞ্চিত্রের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো এ ইন্টারসেকশন বিতে থাকে। অর্থাৎ 2টার ভিতরে আছে। কার ভিতরে আছে? যে সাধারণ বৈশিষ্ট্যগুলো মানে পিঁপড়া এবং মৌমাছি 2টার ভিতরে আছে। অর্থাৎ পিঁপড়া এবং মৌমাছির ভিতরে যে কমন যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা কি করব? এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে দেখো এই বৈশিষ্ট্য কি বলা আছে? এ ইন্টারসেকশন বি কি বলছে? 6টি পা আছে। 6টি পা কার আছে? 6টি পা আমাদের এখানে আছে। দেখো দুপক্ষেরই আছে। মৌমাছিরও আছে, আবার কার আছে? আমাদের এই পিঁপড়ারও আছে। দলে বসবাস করে। কারা দলে বসবাস করে? মৌমাছিও দলে বসবাস করে এবং পিঁপড়াও দলে বসবাস করে। আবার বলছে রানী দ্বারা নিয়ন্ত্রিত। কারা রানী দ্বারা নিয়ন্ত্রিত? 2জনই রানী দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ এই 3টা বৈশিষ্ট্য কিন্তু কার মাঝে বিদ্যমান? মৌমাছি এবং পিঁপড়ার ভিতরে বিদ্যমান। এটা হলো ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ মৌমাছি ইন্টারসেকশন পিঁপড়া। এটাই মৌমাছিকে এ আর পিঁপড়াকে বি দ্বারা প্রকাশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কমনগুলা কি? কমনগুলো হলো ইন্টারসেকশন আর আনকমনগুলা যেগুলো আছে সবগুলো মিলে সেটা হলো ইউনিয়ন। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা পরেরটুকু করি। পরের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমরা কি করে সমাধান করব।